হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের সালোয়ার প্যান্ট বা স্কার্টে কী করে এলাস্টিক লাগাতে হয়, কতটা মাপ নিতে হয়, সম্পূর্ণটা তোমাদের আজকে ডিটেলসে দেখাবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো আমাদের প্রথমে সালোয়ারের যে হিপের অংশ থাকে, এই যে দেখো একটা সালোয়ার নিয়েছি, এটার যে হিপের অংশটা থাকবে সেই হিপের অংশটা আমরা প্রথমে মাপ নিয়ে নেব। এই হিপের অংশটা যতটা হবে তাকে আমরা ডবল করে নেব, মানে পুরোটা ঘুরিয়ে নিলে যত হবে, তো 44 ইঞ্চি হবে আমার এটা ঘুরিয়ে নিলে, পুরো ফিতেটা দিয়ে ঘুরিয়ে নিলে 44 ইঞ্চি হবে। তো দেখো হিপ যদি 44 হয় তাকে অর্ধেক করলে হবে 22, তাকে আমরা 5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এলাস্টিকের জন্য। ঠিক আছে, তোমরা ভালো করে শোনো, ব্যাপারটা পুরোটা বুঝতে পারবে। তো দেখো এলাস্টিক লাগানোর জন্য এই যে আমি প্যান্টটাকে প্রথমে নিয়েছি, তো প্যান্টে আমরা 2.5 ইঞ্চি কিন্তু এলাস্টিকের জন্য এক্সট্রাভাবে দাগ দিয়ে নিব, নিয়ে 1/2 ইঞ্চি দেখো আমরা এইভাবে মুড়ে নেব। প্রথমে আমরা 1/2 ইঞ্চি যদি মুড়ে নিই, তখন আমরা যদি এলাস্টিকটা যখন লাগাবো তখন দেখবে সহজেই সমানভাবে এলাস্টিকটা পড়বে আমাদের। তো 1/2 ইঞ্চি তোমরা এভাবে সেলাই করে নিতে পারো, বা হাতের সাহায্যে তোমরা টিপে নিতে পারো। আমার কাপড়টা যেহেতু একটু অন্যরকম ছিল, তো সেই জন্য দেখো আমি পুরোটা 1/2 ইঞ্চি করে সেলাই করে নিচ্ছি। আর 1/2 ইঞ্চি করে তোমাদের সেলাই করে নিলে দেখবে ফিনিশিংটা খুব ভালো হয়। তো দেখো সেলাই করে নিই আমি। তো এই যে নিয়েছি সেলাই করে। এইবার দেখো আমি যে বলেছিলাম আমার 44 ইঞ্চি হিপের জন্য তার অর্ধেক করলে হবে 22 ইঞ্চি। যে কোনো কোমরের মাপই তোমরা একইভাবে নেবে কিন্তু। দেখো 44 ইঞ্চি কোমরের হিপের আমি কিন্তু অর্ধেক করলাম 22 ইঞ্চি, তারপরে আমি কত নেব এক্সট্রা, 5 ইঞ্চি এক্সট্রা নেব। ঠিক আছে, এবার 5 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমরা কিন্তু সেলাই করে নেব। দেখো দুটো মুখকে আমরা সেলাই করে নেব। এই মাপটা কিন্তু সববার সাইজের ক্ষেত্রে এই 5 ইঞ্চি বেশি নিতে হবে। ঠিক আছে, তো দেখো একটা এলাস্টিকের মুখের ওপর আর একটা বসিয়ে এইভাবে আমরা 4 কোণা করে সেলাই করে দেব। আর অনেক কয়েকবারই তোমরা সেলাইটা দিয়ে নেবে যাতে এলাস্টিকটা ভালোভাবে আটকে থাকে, যেন খুলে না যায়। তো দেখো এই যে সেলাই করে নিয়েছি আমি। এই যে দেখো, এইবার দেখো প্যান্টটার মধ্যে তোমরা এলাস্টিকটা কিভাবে বসাবে। তো এই যে আমরা 1/2 ইঞ্চি তো মুড়ে নিয়েছিলাম, এইবার দেখো এলাস্টিকটাকে ঠিক এই যে এইভাবে বসাতে হবে। 1/2 ইঞ্চিটা দেখো এক্সট্রা এই যে থেকে গেছিলো, এটা এই যে এইভাবে নেবে। ঠিক 1 থেকে 2 সুতা কিন্তু আমাদের এলাস্টিক ছেড়ে সেলাই করতে হবে। এলাস্টিকের ওপরে কিন্তু আমরা কখনো সেলাইটাকে নিয়ে যাব না, তাহলে কিন্তু আমাদের এলাস্টিকটা আটকে যাবে কাপড়ের সঙ্গে, আমাদের কিন্তু ওই লুজ ব্যাপারটা কিন্তু হবে না। ঠিক আছে, তো এলাস্টিকটাকে ছেড়ে দিয়ে খুব সাবধানে করতে হবে। এলাস্টিকটাকে ছেড়ে দিয়েই কিন্তু আমরা পুরোটা সেলাই করে নেব। সেলাইয়ের মধ্যেখানে যেন এলাস্টিক কখনোই কোনোভাবে না পড়ে। তো দেখো এইভাবে আমি পুরোটাকে সেলাই করে নেব। এই যে এইভাবে টেনে এলাস্টিকটাকে বের করে নেব কিছুটা করে, আর আমরা পুরোটা সেলাই করে নেব। দেখো টেনে নিতে হবে এই যে এইভাবে। তো দেখো আমার পুরো এলাস্টিকটাকে সেলাই করা নেওয়া হয়ে গেল। এই যে পুরো এলাস্টিকটাকে আমরা সেলাই করে নিলাম।
তো দেখো কত সুন্দর হয়েছে এলাস্টিকটা, অনেক কুচি পড়েছে। এবার দেখো এলাস্টিকটা লাগানোর পরে তোমরা এভাবেও প্যান্টটাকে রাখতে পারো, কিন্তু এর মিডিল দিয়ে যদি একটা সেলাই তোমরা দাও তো পরবর্তীকালে আমরা যদি এরকম থাকে প্যান্ট পরার পরে আমাদের কিন্তু কোনো সময় এলাস্টিকটা উল্টে যায়। তো তোমরা যদি মধ্যেখান দিয়ে একটা সেলাই দিয়ে দাও তাহলে দেখবে কখনো তোমাদের এলাস্টিক উল্টে যাবে না, পুরো সেটে থাকবে। তো সেই জন্য দেখো আমি মিডিল দিয়ে এই যে একটা করে সেলাই দিয়ে নেব। তো এই সেলাইটা দেওয়ার একটা সঠিক নিয়ম আছে। তো দেখো প্যান্টটার কখনোই এইভাবে তোমরা সেলাই করে দেবে না, এই যে কুচি কুচি অবস্থায়। প্যান্টটাকে কিন্তু তোমরা এইভাবে টেনে নেবে, দুদিক থেকেই টানবে, ঠিক আছে? দুদিক থেকেই দু হাত দিয়ে টানবে আর মেশিনটাকে চালাবে, এই যে। তাহলে দেখবে এই যে এই কুচিটা ঠিকঠাকভাবে পড়বে। অনেকে আছো এই কুচির যে মধ্যেখানে সেলাইটা এটা দিতে তোমাদের অসুবিধা হয়, তো এই টিপসটা তোমরা ফলো করো, দেখবে খুব সুন্দরভাবে কুচির ওপরে এই মিডিলের সেলাইটা এটা পড়বে। আর এই মিডিলের সেলাইটা দিলে দেখতেও খুবই সুন্দর লাগে প্যান্টের কুচিটা। তো করে নিলাম এইভাবে, দেখো। তো দেখো প্যান্টের ফিনিশিংটা কত সুন্দর এসছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করো আর একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আসছি পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।